আমাদেরকে তো আরো এক হাত বাইরা ভালোবাসছেন। এক হাত বললে ভুল হবে, না জানি কতটুক আগায়া আমাদেরকে ভালোবাসছেন যে মুসলমানের ঘরে জন্ম দিছেন। হ্যাঁ, উচিত ছিল সারাদিন মিষ্টি বিতরণ করা, উচিত ছিল সারাদিন মানুষকে ফুল দেওয়া। যদি কয় কেন এত মিষ্টি ডেলি খাওয়াও, কয় মুসলমানের ঘরে আল্লাহ ভালোবাসা অস্তিত্ব দিয়েছে। প্রথম ভালোবাসাই তো অবর্ণনীয় ছিল, মানুষ হিসাবে অস্তিত্ব সৃষ্টির সেরা, তার উপরে সোহাগা ডাইলা দিছেন মুসলমানের ঘরে অস্তিত্ব। এর চেয়েও বেশি ভালোবাসা আরো উপরে নিয়ে গেছেন, যার পরে আর নাই পাত্রে কিচ্ছু নাই, তারপরে আর পাত্রে কিছু, তারপরে আর পাত্রে কিছু, আরে ভালো মতে বোঝেন কিন্তু, তারপরে আর পাত্রে কিছু, উম্মতে মুহাম্মদী বানায় দিছে। পাত্রটাই পুরা উঠায় দিয়া দিছে, কেন আমাদের পরে কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে নবী নাই, আছে নাকি? বিশ্বাস করেন তো? আমাদের নবীর পরে কোনো, আমাদের পরে কোনো উম্মত নাই, ঠিক না? তাহলে পাত্র রাইখা করবেন তো করবেন কি? ভালোবাসার পাত্র কার জন্য রাখবেন? মা যখন দেখে আর কেউ নাই তো পাতিলটা নিয়েই তো বসে, ঠিক না? কি বাবরচি যখন দেখে যে সবার খাওয়া শেষ, তো শেষমেশ কি নিয়ে বসে? পাতিলটা নিয়েই তো বসে। আমাদের পরে তো কেউ নাই, কোনো সৃষ্টিই নাই, আমরাই শেষ, তো ভালোবাসাটা কার জন্য রাখবেন? কার জন্য? দুর্মিয়া কার জন্য আর রাখবেন? পুরাটাই আমাদেরকে দিয়া দিছে। বোঝা গেল যার পরে আর ভালোবাসার কিছু, পুরাটাই দেয়া দিছে। আসলে তো আমরা জানি না, শিখি না, পড়ি না, অ্যানালাইসিস করি না, করলে আমার কথায় হায় হায় হায়, যেটা বুঝাইতেছিলাম তাহলে বুঝে আসতো, তাহলে আমার সমাজের চিত্র এরকম হতো না। যুবকের অবস্থা এরকম না, নারীর অবস্থা এরকম না, পুরুষের অবস্থা এরকম না, সবার অবস্থা চেঞ্জ হতো। দেখেন না, সামান্য ওয়ার্ডের নেতা বাপ কি রকম, রাগ হয় না, বোঝানোর জন্য বলতেছি, সামান্য ওয়ার্ডের নেতা, ঠিক না, বাপ কি রকম। তো আপনাকে তো সমগ্র ভালোবাসা পুরো ঢাইলা দিয়া দিল, তাহলে আপনার বাপ কিরকম হওয়া উচিত ছিল? কি ছিল না? ছিল না? হ্যাঁ, উচিত ছিল না? ছিল না? কিন্তু আপনার আমার ভিতরে তো কোনো বাবই নেই। আমি অহংকার বলতেছি না, অহংকার অন্য জিনিস, বাপ অন্য জিনিস, ঠিক না? বাপ গ্রাফিটি অন্য জিনিস, ঠিক না? অহংকার অন্য জিনিস। আমি যে উম্মতে মুহাম্মদী, এটার একটা ভাব থাকা উচিত ছিল আমার ভিতরে। আমি যে মুসলমান, আমার ভিতরে একটা ভাব থাকা উচিত ছিল। যেমন আমি মানুষ হিসাবে সব প্রাণীকে প্রাণী বলি, ঠিক না? আবার মাঝে মাঝে জিদ উঠলে জানোয়ারও বলি, ঠিক না? কিন্তু নিজেকে কি বলি? বরং মানুষ মানুষকে জানোয়ার বললে আরো খেপা দেয়, ঠিক না? হ্যাঁ, জানোয়ার অর্থ বোঝেন? জানোয়ার মানে জীবনওয়ালা। তো আপনার তো জীবনওয়ালাই, ঠিক না? আপনার জীবন আছে না? না নাই? হ্যাঁ, কিন্তু তারপরেও তো আপনি বললে চেতা যান, ঠিক না? কেন চেতেন? আপনি জানেন আমি সৃষ্টির সেরা, আমাকে কেন তুই জানোয়ার বলিস, ঠিক না? হ্যাঁ, এই জন্যই তো খেপা যাই, ঠিক না?
কেননা মানুষ হিসাবে আমার একটা গৌরব আছে, ঠিক না? বলেন মুসলমান হিসাবে আপনার কাছে কোন গৌরবটা আছে? উম্মতে মুহাম্মদী হিসাবে কোন গৌরবটা আমাদের কাছে আছে? আমি একটু পিছের থেকে নিয়ে যাইতেছি একটা জিনিস বোঝানোর জন্য। মুসলমান হিসাবে আমার কাছে কি গৌরব আছে? কোনো গৌরবই তো আমাদের কাছে নাই। কিন্তু উচিত ছিল আমি যে মুসলিম, এই গৌরবটা আমার কাছে থাকা উচিত ছিল। আমি মুসলিম, আমি মুসলিম। বলবেন এটা কি বৈধ? হ্যাঁ বৈধ, কোনো বৈধ না। যদি বৈধ না হইতো তাহলে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এতগুলা চিঠি ইতিহাসের পাতায় কেন পাওয়া যেত? উনি এক এক কাফের বাদশার কাছে যে চিঠি লিখছেন, চিঠি পড়েই ও কাইপা গেছে, চিঠি পড়েই অর্ধেক কাইত, কি অর্ধেক কি কাইত হয়ে গেছে। আর বাকিটা তো যাওয়ার পরে করছেন, বাকিটা যাওয়ার পরে করছেন। প্রথম চিঠি দিয়ে কাজ করে ফেলছে, চিঠি দিয়ে কি করছে? কাজ করে ফেলছে, চিঠি দিয়ে কাজ করে ফেলছে। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যদিও একটু দূরত্ব ছিল, মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এলাকার গভর্নর ছিলেন। আপোষে ওনাদের সামান্য একটু মতানৈক্য ছিল, সামান্য, ওটাকে মতানৈক্য বলাও চলে না। তারপরও ইতিহাসে যখন মতানৈক্য লেখছে, আমি মতানৈক্যই বলি। রোমের সম্রাট মনে করছে এখনই সুযোগ, এখনই দুইজন যখন মতানৈক্যে জড়ায় পড়ছে, এখনই আমার জন্য সুযোগ। তো রোমের সম্রাট মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখছেন, বা চিঠি না লিখলেও উনি যুদ্ধের প্রস্তুতি নিতেছিলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হামলা করবে। তো খালিদ ইবনে ওয়ালিদ মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি লিখছে, ও রুমি কুত্তা, তোর এত বড় সাহস হলো কি করে? তুই ভাবছস আমাদের মতানৈক্য আলীর সাথে উপরে তুই হামলা করবি? শোন, যদি হামলা করিস তাহলে ওই হামলা ঠেকানোর জন্য সেনাপতি হয়ে যে আসবে সে আমি। রুমি সম্রাটের বেলুন ওইখানেই শেষ। কয় কি? ভাবলাম কি হইল কি, এ বলে সেনাপতি হয়ে আসবে। তো গৌরব ছিল ইসলামের এক জমানায়, মুসলমান হইতে পারা গৌরবের বিষয় ছিল। আজকে গৌরব নাই। উম্মতে মুহাম্মদী হইতে পারা তো আরো গৌরবের বিষয় ছিল, শত কোটি গুণ বেশি গৌরবের বিষয় ছিল। হ্যাঁ, আর গৌরবের বিষয় যদি না হইতো তাইলে রব্বা মুহাম্মদ বলে ফেরেশতা কি করে নামাইতো? রব্বে মুহাম্মদ বলে ফেরেশতা নামায় নিত সাহাবায়ে কেরাম, কিতাবে আছে। রব্বে মুহাম্মদ বলে বৃষ্টি নামায় নিত, ও মুহাম্মদের রব বৃষ্টি দেন, বৃষ্টি চলে আসতো। যা প্রয়োজন হইতো ওটা মিটায় নিত। আরো গৌরবের বিষয় ছিল। কিন্তু দয়া যতই করুক না কেন, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, রাগ হয়ে যাবেন, সবার কপালে বলে সবকিছু শোভা পায় না। সবাই বলে সবকিছু পাইয়া রাখতে পারে না। ছোটবেলা শুনতাম ব্যাঙের মুখেও বলে মানিক হইতো, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যাঙ মানিক ধরে রাখতে পারে নাই। ছোটবেলা শুনছেন? মনে ওনারা শুনে নাই, শুনছেন? হ্যাঁ, ব্যাঙের মুখেও কি হয়?
মানিক বুঝেন, কিন্তু কোন ব্যাংক আজ পর্যন্ত ওটাকে ধরে রাখতে পারে নাই। ওই মানিক মানুষের হাতেই চলে গেছে, ঠিক না? কি কি বলেন? হ্যাঁ, সত্য তো। হ্যাঁ, আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। কত জনই তো এই দুনিয়ায় এই পর্যন্ত গচ্ছিত করলো, গচ্ছিত ধন বানাইলো, ঠিক না? কিন্তু কয়জন বুক করে গেল দেখান আমাকে, এটা তো বুঝবেন। হ্যাঁ, কি বুক করে যেতে পারছে? হ্যাঁ, আমাদের দোষ মনে হয় এরকম। মুসলমান তো হইলাম, গৌরব নাই, এর উপরে বিলকুল হাই লেভেলে উম্মতে মুহাম্মদী হইলাম, কিন্তু গৌরব বোধ করি না, ধরে রাখতে পারলাম না। এই জন্য আসল কথায় চলে যাই, লম্বা করতে চাইতেছি না, আসল কথায় যাই। এই জন্য যার উপরে আল্লাহ এই তিনটা দয়া করছেন, বা দুইটা দয়া, যার উপরে, যেই মানুষের উপরে দুইটা দয়া করছেন, দুটা স্নেহ দেখাইছেন, মায়া দেখাইছেন, মমতা দেখাইছেন, স্নেহ দেখাইছেন, প্রীতি দেখাইছেন, ভালোবাসা দেখাইছেন, মহব্বত দেখাইছেন, গাইথা রাখেন দিলের ভিতরে। আপনার পরিচয় এই দুটা দ্বারাই। আপনার পরিচয় এই দুটা দ্বারাই আপনার পরিচয়, এই দুটা দ্বারাই আপনার পরিচয়। ইসলাম দ্বারাই আপনার পরিচয়, আমার পরিচয়। আমি দুনিয়া বুঝাইতে চাইতেছি না, দুনিয়া বুঝানোর সুযোগও নাই আমাদের কাছে। আর দুনিয়া এরকম জিনিস, ওটা বুঝতে হয় না, মানুষ এমনি এমনি বুঝা ফেলে। আপনার আমার পরিচয় আল্লাহর কাছে এই দুটা দ্বারাই, ইসলাম দ্বারা আর উম্মতে মুহাম্মদী দ্বারা, এই দুটার দ্বারাই পরিচয়। যদি দুটা দ্বারা পরিচয় না হতো, তাহলে কবরে গেলে আপনার পরিচয় কেন জিজ্ঞাসা করা হতো? আমা দীনুকা, তো বলো। তখন তো এটা জিজ্ঞাসা করা হবে না, তুমি কোন দেশের এটা বলো, তুমি কোন বংশের এটা বলো, কোন ভাষার এটা বলো না। জিজ্ঞাসা করা হবে মা দীনুকা, তোমার আসল পরিচয়টা বলো তো দেখি। আসল পরিচয় তোমার কোনটা? আসল পরিচয় হলো ইসলাম। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, জবাব এটাই, ইসলাম জবাব। আমার আসল পরিচয় ইসলাম। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তো আরেকটা আজীব লেখছেন। উনি বলছে একটার জবাব দিলেই তিনটার জবাব হয়ে যাবে। একটার জবাব দিলে কয়টার হয়ে যাবে? এই জন্য উনি বলছে কবরে প্রথম পরিচয় জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, তুমি এই ব্যক্তিকে চিনো কিনা বলো। এর সাথে তোমার ঘনিষ্ঠতা কতটুক ছিল, সম্পর্ক কতটুক ছিল, একে চিনো কিনা তুমি বলো। এই জন্য কবরে প্রথম জিজ্ঞাসা করবে। বুখারী শরীফ উঠায় দেখেন, 5 নম্বর পাড়ায় আছে। বুখারীও 30 পাড়া, 5 নম্বর জুস বা পাড়ায় আছে, কিতাবুল জানায়েজে আছে। বাংলাটা পড়ে আপনি দেখতে পারেন। প্রথম প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম উম্মত হিসাবে পরিচয় দাও, তুমি কার উম্মত? যার উপরে সমস্ত ভান্ডারকে আল্লাহ বিলকুল ঢাইলা দিছেন।
বললাম না, মায়ার, দয়ার, স্নেহ, ভালোবাসা, প্রীতি, এরপরে আর কিছু নাই বাকি, সব শেষ করে দিছেন। পুরাটা আমাদের উপরে ঢেলা দিছেন। আপনার যদি বুঝে না আসে তো আমি বুঝাই, দেখি বুঝে আসে কিনা। যদি পুরাটাই ঢাইলা না দিতেন তাহলে এক রাত্রের বিনিময়ে আপনাকে 83 বৎসর কেন দিতেন? এক রাত্রের বিনিময়ে কত বৎসর? এটা তো মানেন না? মানেন না? কোরআনে আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। 12 দিয়া বাগ দিলে 83 বৎসর 4 মাস হয়, শুধু এক রাত্রের পরিশ্রম। দুনিয়ায় কে আছে এক রাত্র খাটার পরে 1 মাসের বেতন দিবে, 1 সপ্তাহ দিবে? চাকরিজীবী তো এখানে বহুত আছে। বরং খাটাইতে তো চায় 24 ঘন্টা, বেতন দিতে চায় 8 ঘন্টা। ঠিক না? হ্যাঁ হ্যাঁ, কে দিবে? অথচ এক রাত্রের খাটনি, পরিশ্রম, 83 বৎসর 4 মাসের ইবাদত। তাহলে আমার কথা সত্য, আপনাকে ভালোবাসার পুরা পাত্রটা ডাইলা দিয়া দিছে। নাহলে এক রাত্রে খাটবেন 83 বৎসর। মনে হয় বুঝাইতে পারি না। একটু ভাবেন না, এটার একটু কাজে লাগান। আজকে একটু কাজে লাগাইলে 60-70 বছরের ইবাদতের সওয়াব এই বৈঠকে পাওয়া যাবে। এটাও ঘোষণা আছে লাতাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। সামান্য সময়ের ভাবনা তোমাকে 60-70 বছর ইবাদত পাওয়ায় দিবে। সামান্য সময়ের ভাবনা, কেমন ভালোবাসা, পুরা পাত্র আপনাকে উঠে দিয়া দিছে। কত লোভী লোক, লইতে লইতে নিতে 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 তুই ক্লান্ত হয়ে যাবি, আমরা ক্লান্ত হব না। পুরা পাত্র উঠে দিয়ে দিছেন আপনাকে, নাইলে কেন এটা করবেন? সামান্য সময়ের চিন্তা, 60-70 বছরের ইবাদত, এক রাত্রের ইবাদত, 83 বছরের ইবাদত। আসতেছে সামনে আবারও 10টা রাত্র। ওয়ালায়ালিন আশ ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশ, সূরা ফজর। জিলহজের 10 রাত্রি 10 লাইলাতুল কদরের সমান।